জয় শ্রী রাধেশ্যাম। শ্রীরাধিকার প্রেম কেমন, সে প্রেমের মাধুরী কেমন, সে প্রেমে পিপাসু, এই তিনও বাঞ্ছা আস্বাদিতে নদিয়াতে করল উদয়। তো নদিয়াতে শ্রীমন মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন সে অপূর্ণ স্বাদ আস্বাদন করার উদ্দেশ্যে, যে দাপর যুগের রাধা কৃষ্ণ এবং তার সখা সখী সমস্ত পরিকর আবার নবদ্বীপ ধামে নতুন করে অবতীর্ণ হলেন তার অপূর্ণ মনের স্বাদ পূর্ণ করার জন্য। কিন্তু মহাভোগী শ্রী গৌরচন্দ্র তার সেই ভোগ বিলাস কমল না, তাই সেই অপূর্ণ প্রেমের স্বাদ আস্বাদন করার জন্য দ্বিতীয়বার তারা আবার অবতীর্ণ হলেন। তাই শ্রী গৌরাঙ্গ প্রভুকে আস্বাদন করতে শ্রীনিবাস রূপে, শ্রী নিতাইকে আস্বাদন করতে শ্রী নরোত্তম রূপে, শ্রী অদ্বৈতকে আস্বাদন করতে শ্রী শ্যামানন্দ রূপে, গদাধরকে আস্বাদন করতে শ্রী রামচন্দ্র কবিরাজ রূপে এবং শ্রীবাসকে আস্বাদন করতে শ্রী রসিকানন্দ রূপে পুনঃ প্রকট হইয়াছিলেন। তো আজ আমরা শ্রবণ করব শ্রী নরোত্তম ঠাকুর সম্পর্কে, কারণ আজকে হচ্ছে নরোত্তম ঠাকুরের তিরোভাব তিথি। তাই শ্রী নিতাইকে আস্বাদন করতে নরোত্তম ঠাকুর রূপে যে অবতীর্ণ হয়েছিলেন তার জীবন চরিত্র কথা আমরা কিছুটা শ্রবণ করব। তো 1455 শকে মাঘী পূর্ণিমা তিথিতে রাজশাহী জেলার গড়েরহাট পরগনার অন্তর্গত খেতুরি গ্রামে শ্রী শ্রী নরোত্তম ঠাকুর আবির্ভূত হন। তার পিতা ছিলেন কৃষ্ণানন্দ দত্ত এবং মাতা হচ্ছেন নারায়ণী দেবী। শ্রী নরোত্তমের জন্মকথা খুবই রহস্যময়। শ্রীমন মহাপ্রভু শ্রী বৃন্দাবন যাত্রা ছলে শ্রী রূপ সনাতনকে আস্বাদন করিবার নিমিত্ত রামকেলি গ্রামে শুভ আগমন করিয়াছিলেন এবং খেতুরি গ্রামের দিকে চাহিয়া নুরু নুরু বলিয়া ডাকিয়াছিলেন। শ্রীমন মহাপ্রভু নুরু নুরু বলে ডাক দিয়েছিলেন এবং প্রেম স্বরে আহ্বান করেছিলেন। শুধু তাই নয়, শ্রী নিত্যানন্দ সঙ্গে নুরুর নির্মিত, অর্থাৎ নুরু মানে কি, শ্রী নরোত্তম ঠাকুরকে সংক্ষেপে বলছেন নুরু, সেই নুরুর জন্য তিনি প্রেম সম্পত্তি পদ্মা নদীর কাছে গচ্ছিত রেখেছিলেন। শ্রীমন মহাপ্রভু নুরুর জন্মের অর্থাৎ নরোত্তম ঠাকুরের জন্মের অনেক আগে শ্রী পদ্মা নদীর কাছে তার প্রেম সম্পত্তি গচ্ছিত রেখে গিয়েছিলেন। আর পদ্মা নদীকে বলেছিলেন, হে পদ্মা, যখন আমার নুরু আসবে এই যে প্রেমধন তোমার কাছে আমি গচ্ছিত রাখলাম, সেই প্রেমধনটা তুমি আমার শ্রী নরোত্তম ঠাকুরকে বা নুরুকে দিয়ে দেবে। তো নরোত্তম ঠাকুরের জন্মকালে শ্রী অদ্বৈত মহাপ্রভু নিজগণ সঙ্গে, নিত্যানন্দ মহাপ্রভু নিজগণ সঙ্গে, গৌরাঙ্গ মহাপ্রভু নিজগণ সঙ্গে যে নৃত্য করেছিলেন সেটা নারায়ণী দেবী অর্থাৎ নরোত্তম ঠাকুরের মা নারায়ণী দেবী তা স্বচক্ষে দর্শন করেছিলেন। নরোত্তম ঠাকুরের যখন অন্নপ্রাশন হয় তখন সবাই মুখে অন্ন দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন, কিন্তু নরোত্তম ঠাকুর কোনো মতেই মুখে অন্ন নিচ্ছিলেন না। সেই সময় কোনো এক বিপ্র, একজন ব্রাহ্মণ, বিষ্ণুর প্রসাদী কিছু অন্ন যখন এনে নরোত্তম ঠাকুরকে দিলেন, তার মুখে তিনি তা গ্রহণ করলেন। তারপর চূড়া করার পর শ্রী নরোত্তম ঠাকুরের বিদ্যা অভ্যাস আরম্ভ হইল। অল্প দিনেই তিনি সর্বশাস্ত্রে বিশারদ হইলেন। ইতিমধ্যে অপূর্ব সংযোগ হইল সেই খেতুরি গ্রামে শ্রী কৃষ্ণদাস নামে একজন কৃষ্ণ পরায়ণ বা কৃষ্ণ ভক্তি পরায়ণ ব্রাহ্মণের সঙ্গে শ্রী নরোত্তম ঠাকুরের পরিচয় হইল। তিনি শ্রী নরোত্তম ঠাকুরকে অত্যন্ত যত্ন সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা সম্বলিত শ্রী চৈতন্য চরিতামৃতের আদিখণ্ড, মধ্যখণ্ড এবং অন্তখণ্ড সবিস্তারে খুব সুন্দরভাবে তিনি পড়াতে লাগলেন। তো একদিন পর্যায়ক্রমে তার মুখে শ্রীনিবাস আচার্যের নাম যখন একবার শ্রবণ করলেন, নরোত্তম ঠাকুরের প্রেম উতরে উঠল। স্বাভাবিক প্রেমের উদয়ে শ্রী নরোত্তম ঠাকুর বিহ্বল হইলেন। কতদিন ইহার কথা ভাবিয়াছেন, কতদিন পর ইহার সঙ্গে দেখা হবে ইত্যাদি ইত্যাদি ভেবে তিনি ব্যাকুল হইতে লাগিলেন এবং ব্যাকুল হয়ে তিনি কান্না করতে লাগলেন। ইতিমধ্যে একদিন শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী নরোত্তম ঠাকুরকে স্বপ্নে দর্শন দিলেন। দর্শন দিয়ে আজ্ঞা দিলেন যে, হে নরোত্তম, আজকে প্রভাতে তুমি পদ্মা নদীতে স্নান করতে যেও। প্রভুর আজ্ঞা পেয়ে শ্রী নরোত্তম ঠাকুর সকালবেলায় তিনি স্নান করতে গেলেন পদ্মা নদীতে। যেই পদ্মা নদীতে তিনি ডুব দিয়ে উঠলেন, স্নান করার পর
তখন তার ভিতরে সেই যে গচ্ছিত দয়ান মহাপ্রভু রেখে গেছেন, সেই গচ্ছিত প্রেম সম্পদ তার হৃদয়ে প্রবেশ করলো। তিনি আরো ব্যাকুল হয়ে পড়লেন, অত্যন্ত কান্না করতে লাগলেন। বাড়িতে আসলেন, বাড়িতে এসে খুব কান্না করছে, মাটিতে গড়াগড়ি দিয়ে কান্না করছে। মা নারায়ণী দেবী জিজ্ঞাসা করছে, আরে বাপ নরু, তোর কি হলো? তুই কেন এত কান্না করছিস? কিসের তোর দুঃখ, কিসের তোর শারীরিক কষ্ট, কিসের তোর মানসিক কষ্ট? তুই আমাকে বল, নিশ্চয় আমি তোর সেই কষ্টটা দূর করার চেষ্টা করব। তখন নুরু বললেন, মা, আমার কোনো শারীরিক কষ্ট নয়, আমার কষ্ট এটাই, আমি যে স্নান করতে গেলাম পদ্মা নদীতে, সেই নদীতে আমি যখন স্নান করলাম, ডুব দিয়ে উঠলাম, তখন নদী থেকে এক অপূর্ব সুন্দর প্রেমের মূর্তি, সেই এক অপূর্ব সুন্দর গৌর রঙের মূর্তি এসে আমার হৃদয়ে প্রবেশ করলো। সেই অপূর্ব সুন্দর শিশুটা যে আমার হৃদয়ে প্রবেশ করছে, সেই তো আমাকে এমনভাবে কাঁদাইতেছে, মা, আমি সুস্থির হয়ে থাকতে পারছি না। অর্থাৎ সে প্রেম সম্পদটা হৃদয়ে প্রবেশ করে তাকে আরো প্রেমী বানিয়ে দিল। নরোত্তম ঠাকুর গৃহে থাকার কোনো ইচ্ছা তার নেই, কেবল কখন গৌরাঙ্গ মহাপ্রভুকে পাবে। হা গৌর, হা গৌর, প্রাণ গৌর, হা গৌর, প্রাণ গৌর, কবে আমি তোমার দেখা পাবো, কবে আমি তোমার দেখা পাবো। তো এই নরোত্তম ঠাকুর প্রথমে তো ছিলেন শ্যামবর্ণ, কিন্তু এই পদ্মা নদীতে স্নান করার পর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম সম্পদ যখন তার হৃদয়ে প্রবেশ করলো, তখন তিনি হয়ে গেলেন গৌরবর্ণ। মা চিন্তা করছে, বাবা চিন্তা করছে একটাই, এত ধনীর ঘরের ছেলে, রাজার ঘরের ছেলে, সে কখন না পালিয়ে বৃন্দাবন চলে যায়, সে কখন পালিয়ে গৃহত্যাগ করে চলে যায়। তাই তাকে পাহারা দিয়ে রাখছে। কিন্তু ছেলে তো ব্যাকুল হচ্ছে, হা গৌর, প্রাণ গৌর, কখন আমায় কৃপা করবে, কখন আমায় কৃপা করবে। একদিন নরোত্তম ঠাকুর কিছুক্ষণের জন্য তন্দ্রাচ্ছন্ন হলেন। নরোত্তম ঠাকুরের তো ঘুম পেত না, সারা রাত তিনি বিরহে ব্যাকুল হয়ে কেবল হা গৌর, প্রাণ বড় করে কান্না করতেন। কিন্তু একদিন তার একটু তন্দ্রাচ্ছন্ন, একটু নিদ্রা হলো। সেই নিদ্রায় নরোত্তম ঠাকুরকে দেখা দিয়ে প্রভু আলিঙ্গন করে বলছে, হা নুরু, তুই কেন এত ব্যাকুল হচ্ছিস? তুই কোনো চিন্তা করিস না, অচিরেই তুই বৃন্দাবনে যাবি, তোর কোনো চিন্তা নেই। যখনই এই স্বপ্ন ছলে এটা দর্শন করলেন, তিনি আরো ব্যাকুল হয়ে পড়লেন, আরো ব্যাকুল হয়ে আরো বেশি কষ্ট পেতে লাগলেন, কখন যাব বৃন্দাবন, কখন যাব বৃন্দাবন। আবার নিদ্রাচ্ছলে প্রভুর দর্শন দিয়ে তাকে শান্ত করিলেন। সপরিকরে মহাপ্রভু দর্শন দিয়ে তাকে শান্ত করলেন। কিছুদিন পর সেই সুযোগ এসে গেল। বাবা কৃষ্ণচন্দ্র রাজকার্যে বাইরে গেলেন। সময় সুযোগ দেখে শ্রী নরোত্তম ঠাকুর মাকে বুঝিয়ে মার কাছ থেকে বিদায় নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন। কিন্তু বৃন্দাবনের রাস্তা অতি সহজ নয়। পথে কাঁটা, কঙ্কর, গুল্ম, লতা সব কিছু তাকে অনেক কষ্ট দিতে লাগলো। পায়ে বড় বড় ব্রণ উঠে গেল, কত কষ্ট হচ্ছে, পথ হাঁটতে কত কষ্ট হচ্ছে। পরিশ্রান্ত দেহে তিনি একটি গাছের নিচে ঘুমিয়ে পড়লেন, অচেতন্য হয়ে পড়লেন, এত কষ্ট হচ্ছে। প্রভু ও ভক্তের কষ্ট সহ্য করতে পারলেন না, তাই স্বয়ং মহাপ্রভু এসে এক ব্রাহ্মণের বেশ ধরে তাকে একটা দুগ্ধ পাত্র, অর্থাৎ দুগ্ধ ভর্তি করা পাত্র দিয়ে গেলেন। হে নুরু, তুমি এটা প্রসাদ পাও, এটা গ্রহণ করো। স্বয়ং মহাপ্রভু দিয়ে গেলেন। কিন্তু তাতেও তিনি তো আর চিনতে পারেননি উনি মহাপ্রভু। দুগ্ধভাণ্ড নিয়ে দিয়ে তো চলে গেছে সেই বিপ্র, কিন্তু দুগ্ধভাণ্ডের জায়গায় রইল, তিনি তো কেঁদেই আকুল হচ্ছেন। হা প্রভু, হা প্রভু, হা গৌর, প্রাণ গৌর, হা গৌর, প্রাণ গৌর, কবে তোমার সঙ্গে দেখা হবে, কবে গেলে আমি গুরু কৃপা পাবো, এই ভেবে ভেবে আকুল হচ্ছেন। যখন দেখছেন সেই দুগ্ধভাণ্ড পড়েই আছে, গ্রহণ করছেন না, তখন স্বপ্ন চলে আবার শ্রী রূপ সনাতন আসিয়া শ্রী নরোত্তমকে ডাকিয়া বলিলেন, এই নরোত্তম, তোমার সমস্ত দুঃখ ক্লেশ দূর হবে, স্বয়ং মহাপ্রভু এসে তোমাকে দুগ্ধ দান করে গেছে, উঠো উঠো, দুগ্ধ পান করো। শ্রী নরোত্তম ঠাকুর উঠলেন, খুব ব্যাকুল হলেন, দুগ্ধ পান তো করলেন, কিন্তু অতি ব্যাকুল হয়ে গেলেন প্রভুর দর্শন লালসায়। তখন শ্রী রূপ সনাতন আবার তাকে দর্শন দিয়ে তাকে শান্ত করে গেলেন। ধীরে 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 আবার নবশক্তিতে নববলে বলীয়ান হয়ে তিনি বৃন্দাবনের দিকে যাত্রা করছেন। বৃন্দাবনের দিকে যাত্রা করতে করতে অল্প দিনের মধ্যেই তিনি শ্রী ব্রজধামে উপনীত হলেন। মথুরায় বিশ্রাম ঘাটে প্রহর এক রাত্রি অতীত হইল। এক বৈষ্ণব মাথুর বিপ্র অত্যন্ত স্নেহ সহকারে শ্রী নরোত্তম ঠাকুরকে
শ্রীকৃষ্ণ প্রসাদ পাওয়ালেন। তার সঙ্গে অনেক কথা হলো। সে বিপ্রের মুখে তিনি শুনলেন শ্রী রূপ সনাতন, শ্রী রঘুনাথ ভট্ট, শ্রী কাশীশ্বর অদর্শন হয়েছেন, অর্থাৎ তারা দেহ রেখেছেন। এই কথা শুনে তো নরোত্তম ঠাকুর আরো ব্যাকুল হয়ে পড়ল। তখন স্বপ্নচ্ছলে আবার তারা এসে শ্রী নরোত্তম ঠাকুরকে সান্ত্বনা দিলেন। সেই ভাগ্যবান বিপ্র কিছু কিছু তার জানতে পেরেছিল। অবশেষে বৃন্দাবনের উদ্দেশ্যে আবার যাত্রা করলেন। বৃন্দাবনে আসিয়া শ্রী জীব গোস্বামী, শ্রী রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট গোস্বামী, শ্রী রঘুনাথ দাস গোস্বামী, শ্রী লোকনাথ গোস্বামী শ্রী চরণ দর্শন করিলেন। শ্রীমন মহাপ্রভু স্বপ্নছলে শ্রী নরোত্তম ঠাকুরকে বলেছিলেন, তুমি লোকনাথের কাছে দীক্ষা নেবে, তা দীক্ষা নিও, তোমাকে তার চরণে আমি অর্পণ করেছি। কিন্তু এখন বৃন্দাবনে পৌঁছে তিনি শুনতে পেলেন শ্রী লোকনাথ তিনি সংকল্প নিয়েছেন আর কোনো শিষ্য করবেন না। ব্যাকুল হয়ে পড়লেন নরোত্তম ঠাকুর, কি করা যায়? আমি তো স্বপ্নে আদেশ পেয়েছি মহাপ্রভুর কাছ থেকে যে আমি শ্রী লোকনাথ প্রভুর কাছে দীক্ষা নেব, কিন্তু এখন তো তিনি প্রতিজ্ঞা নিয়েছেন শুনছি তিনি আর শিষ্য করবেন না। কিন্তু নরোত্তম ঠাকুর দৃঢ় সংকল্প নিলেন, আমি তো তার কাছ থেকে দীক্ষা নিয়েই ছাড়বো, গুরু কৃপা পেয়েই ছাড়বো। সংকল্প করলেন। কিভাবে তিনি গুরু কৃপা পাবেন? আসুন আমরা নরোত্তম ঠাকুরের জীবন থেকে দর্শন করি। তিনি একটা উপায় নির্ধারণ করলেন, একটা উপায় মনে মনে চিন্তা করলেন। কি উপায়? গোপনে তিনি শ্রী লোকনাথ প্রভুর স্থান ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে লাগলেন। প্রত্যেক দিন যেখানে স্থান ছিল শ্রী লোকনাথ প্রভু, তিনি সেই জায়গায় যেতেন, ঝাড়ু হাতে নিয়ে, সমার্জনী হাতে নিয়ে প্রণাম করতেন, মাথায় নিয়ে যেতেন, সুন্দর ধুলো নিয়ে যেতেন, প্রত্যেক দিন পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে আসতেন। আর লোকনাথ প্রভু ভাবতেন, কে আমার এই স্থান এত পরিষ্কার করে? প্রত্যেক দিন এত ঝকঝকে পরিষ্কার কি করে হয়? কে করে? তিনি ভাবতে থাকলেন। কিন্তু প্রত্যেক দিন নরোত্তম ঠাকুর মধ্যরাত্রিতে গিয়েই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে দিয়ে আসতেন। 1 বছর তিনি এই সেবা করলেন। একদিন শ্রী লোকনাথ প্রভু চিন্তা করলেন, আমি আজকে পাহারা দেব, কে এই কাজটা করে। পাহারা দিতে গিয়ে তিনি দেখলেন নরোত্তম যে নতুন শিষ্য হতে চাইছে সেই এই কাজটা করছে। তিনি জিজ্ঞাসা করলেন তখন, কেন বাপু তুমি প্রত্যেক দিন এই কাজটা করে? এই কাজটা তুমি কেন করো প্রতিদিন? তখন ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ করে প্রণাম করে বললেন, হে প্রভু, আমি তো স্বপ্নে পেয়েছি মহাপ্রভু বলেছেন যে আপনার কাছ থেকে দীক্ষা নিতে, কিন্তু আপনি তো বলছেন দীক্ষা দেবেন না। কৃপা করে আমায় দীক্ষা দিন, কৃপা করে শ্রীচরণে আমায় আশ্রয় দিন, এটাই আমার প্রার্থনা। কি করবেন? গুরুদেবের কৃপা পেলেন তিনি, গুরুদেব কৃপা করে তাকে শিষ্য করে নিলেন। তো এইভাবে শুভ দিনে শুভকর্ণে শ্রাবণী পূর্ণিমার দিন শ্রী নরোত্তম ঠাকুর প্রভু শ্রী লোকনাথ প্রভুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। তারপর থেকে অকৃত্রিম কৃপা তার ভাগ্যে জুটল, তিনি অনেক কৃপা পেলেন। তো শিক্ষা গ্রহণ করার জন্য বা বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করার জন্য গুরুদেব তাকে শ্রী জীব গোস্বামীর করে সমর্পণ করলেন। শ্রী নরোত্তমের ভক্তিশাস্ত্রে অপূর্ব অধিকার দেখিয়া গোস্বামীগণের অনুমতি লইয়া শ্রী জীব গোস্বামী শ্রী নরোত্তমকে ঠাকুর মহাশয় উপাধি প্রদান করলেন। এত আগ্রহ গ্রন্থ পড়তে, এত তার জ্ঞান, এত তার বিচক্ষণ ক্ষমতা ইত্যাদি দেখে তিনি ঠাকুর উপাধি পেলেন। এখন আমরা কি বলি? নরোত্তম ঠাকুর। এটা একটা উপাধি, ঠাকুর উপাধি তিনি লাভ করেছেন। শ্রী শ্রীনিবাস আচার্য প্রভু ইতিপূর্বে শ্রী বৃন্দাবনে আসিয়াছেন। এক শুভ দিনে শ্রী নরোত্তমের সঙ্গে তাহার মধুর মিলন হইল। কিছুদিন পর শ্রী শ্যামানন্দ প্রভু শ্রী বৃন্দাবনে আগমন করিলেন। শ্রী নিতাই গৌর সীতানাথ আস্বাদনের স্বরূপ পাত্র সম্মেলনে শ্রী বৃন্দাবনে অপূর্ব প্রেম তরঙ্গী ত্রিবেণী সঙ্গম হইল। 3 জন প্রভুর সেই লীলাবতার একত্রিত হলো, যেন ত্রিবেণী সঙ্গম হলো। এইভাবে ধীরে 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 নরোত্তম ঠাকুরের সেই প্রচার প্রসার বাড়তে লাগলো। ধীরে ধীরে তিনি অনেক শিষ্য করতে লাগলেন। শিষ্য হলো ধীরে ধীরে, তার ভক্তিশাস্ত্র পাঠ করতে করতে তার অনেকগুলো গ্রন্থ লেখা হলো। অনেক তিনি গ্রন্থ লিখেছেন আমাদের জন্য। নরোত্তম ঠাকুরের প্রার্থনা আমরা পড়ি, নরোত্তম ঠাকুরের আরতি, কীর্তন, প্রেম ভক্তি চন্ডিকা ইত্যাদি আমরা অনেক পাঠ করি। তিনি ইতিমধ্যে এগুলো রচনাও করছেন ধীরে ধীরে। আর বহুত শিষ্য
হয়েছেন সেই শিষ্যদেরকে নিয়ে তিনি খুব আনন্দ করতেন, হরিনাম করতেন, খেতুরি গ্রামে আসতেন, বিভিন্ন স্থান ভ্রমণ করতেন। তো এইভাবে তিনি তার জীবনীতে অনেকগুলো প্রসঙ্গ আছে। আমরা যদি সবগুলো আলোচনা করতে যাই অনেক দীর্ঘ হয়ে যাবে। তাই যেহেতু তার তিরোধান তিথি আজ, তাই আমরা তিরোধান সম্পর্কে একটু অবগত হই। তো অনেক নতুন পুরাতন শিষ্য আছে। একদিন তিনি পদ্মা নদীর তীরে আসলেন তার ভক্ত শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তীর বাড়িতে। তো সেখানে অনেক কীর্তন হতে লাগলো, সবাই মিলে অনেক আনন্দ করছে, কীর্তন করছে। তো গঙ্গানারায়ণ চক্রবর্তী আর রামকৃষ্ণ এরা দুজন ছিল শ্রী নরোত্তম ঠাকুরের ডান হাত বাঁ হাত প্রিয় শিষ্য। এদেরকে নিয়ে নরোত্তম ঠাকুর অনেক লীলা করেছিলেন, সে লীলা অন্য আরেকদিন শ্রবণ করাবো। তো খুব কীর্তন আনন্দ হচ্ছে, ভান্ডারা লাগছে। তো নরোত্তম ঠাকুর তখন খুব বৃদ্ধ হয়ে গেছে। তো তখন তিনি একদিন বললেন হঠাৎ করে যে চলো আমরা সবাই মিলে পদ্মা নদীতে স্নান করতে যাই। ভক্তরা বহুত খুশি, শিষ্যরা খুশি, গুরুদেব বলেছে পদ্মা নদীতে স্নান করতে যাবে। সবাই মিলে পদ্মা নদীতে স্নান করতে গেছে। সমস্ত ভক্ত গুরুদেবকে ঘিরে বসেছে, কেউ স্নান করছে, কেউ হরিনাম করছে, চারিদিকে হরিনাম হরিনাম। আর শ্রী নরোত্তম ঠাকুরও গৌর হরি হরি বল, গৌর হরি হরি বল করছে, হা গৌর প্রাণ গৌর, তার নাম করছে, ভগবানের নাম করছে। তো করতে করতে তো এই পদ্মা নদীর পাড়ে আসলো। তো তখন নরোত্তম ঠাকুর পদ্মা নদীর অর্থাৎ জলের কিছুটা ভিতরে বসলেন। তো বসে তিনি স্নান করবেন। তো দুই শিষ্য দুই পাশে বসলো, দুই শিষ্য তার দুই পাশে, গঙ্গানারায়ণ চক্রবর্তী আর একদিকে রামকৃষ্ণ। দুজন বসছে, তারা গুরুদেবকে মার্জন করছেন, গুরুদেবের শ্রীঅঙ্গ মার্জন করছেন। শ্রীঅঙ্গ মার্জন করতে করতে তারা দেখছে যে গুরুদেবের শরীরটা ফেনা হয়ে, সাবানের যেরকম আমরা যেরকম সাবান মাখি ফেনা হয়ে যায়, সেরকম গুরুদেবের শরীর যে তারা পরিষ্কার করছে, পরিষ্কার করতে যাচ্ছে। এ তো প্রেমের দেহ, প্রেমের তৈরি দেহ। তো এই দেহ যখন মার্জন করছেন তখন দেখছি ধীরে ধীরে সাবানের মতো ফেনা হয়ে ধীরে 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 মিশে যাচ্ছে। এই দেহ ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে। সবাই তো হরিবল হরিবল কীর্তন করছে, খুব আনন্দ কীর্তন হচ্ছে, কিন্তু গুরুদেবের দেহ গলে গলে যেতে লাগলো। পদ্মার ঢেউ বারবার আসছে যাচ্ছে, পদ্মার ঢেউয়ের সাথে সাথে গুরুদেবের দেহটা গলে গলেই যাচ্ছে। আরবার এমন এক ঢেউ আসলো, শ্রী গুরুদেবের দেহটা পুরোটাই গঙ্গায় জলে বিলীন হয়ে গেল, অর্থাৎ তার দেহটাই পুরো জল হয়ে গেল। তো শ্রী নরোত্তম ঠাকুরের দেহর অবসান এইভাবে পদ্মা নদীতে তার দেহটাকে গলিয়ে জল করে দিলেন। তো এইভাবে নরোত্তম ঠাকুরের দেহের অবসান হয়, বা তিনি তার লীলা অবসান করেন এইভাবে। তো যদিও তাদের জন্ম নেই, মৃত্যু নেই, তারা তো নিত্য প্রকট। তো তাদের সেই লীলা আমরা আজকে আস্বাদন করলাম। আমাদের যেরকম গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু বা অদ্বৈত মহাপ্রভু, এদের লীলা যখন আমরা আস্বাদন করি, তো ওদের কিন্তু কারো সমাধি নেই, ওরা কেউ বিগ্রহ প্রবেশ করে গেছে। শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু তিনি জগন্নাথের সঙ্গে লয় হয়ে গেছেন, কেউ বলে টোটা গোপীনাথের সঙ্গে লয় হয়ে গেছেন। তো যেভাবে হোক তারা কিন্তু এভাবে ভগবানের সঙ্গে মিশে গেছেন। আরেক দিকে আমরা শ্রী নরোত্তম ঠাকুর, তিনিও কিন্তু এভাবে পদ্মা নদীতে সেই প্রেমের দেহটা পদ্মা নদীকে প্রেমে বিলীন করে দিলেন। পদ্মা নদী সেই প্রেম ধন এখনো গচ্ছিত রেখেছে, তার প্রেম ধন প্রেমতলী ঘাট এখনো তার সাক্ষী দিচ্ছে যে প্রেমের ঘাট যেখানে শ্রীমন মহাপ্রভু তার প্রেম ধন গচ্ছিত রেখে গিয়েছিলেন শ্রী নরোত্তম ঠাকুরের জন্য, যেখানে তিনি প্রেম ধন পেয়েছিলেন, সেই প্রেমতলী ঘাট এখনো সাক্ষী দেয় সেসব ঘটনার। তাই আজকে আমরা সেই ঘটনা একটু শ্রবণ করলাম অতি সংক্ষেপে, কারণ যদি আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে যাই তাহলে 2-3 ঘন্টাতেও শেষ করা যাবে না। তাই এই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে জানাতে চেষ্টা করলাম শ্রী নরোত্তম ঠাকুর সম্পর্কে অল্প কিছু কথা। তা আগামীতে আরও বিস্তারিতভাবে আপনাদের শ্রবণ করাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই শ্রবণ করুন এই মহাপুরুষদের দিব্য লীলা কথা, তাতে আমাদের ভক্তি রাজ্যে প্রবেশের পথ প্রশস্ত হয়, আমাদের দেহ মন পবিত্র হয়, শুদ্ধ হয়। এই নিয়ম সেবার মাসে আমরা সাধুগুরু বৈষ্ণবদের জীবনলীলা শ্রবণ করলে অবশ্যই আমাদের হৃদয় পবিত্র হবে, ভক্তিতে গদগদ হবে, আমরা ভগবানের কৃপা লাভ করতে পারব। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।